আন্তর্জাতিক ভূরাজনীতির তীব্র টানাপোড়েনে এবার বড় ধরনের ধাক্কা খেতে যাচ্ছে রাশিয়ার জ্বালানি অর্থনীতি। বিশ্বের বৃহত্তম তেল ক্রেতা চীন এবং ভারতের মতো প্রধান বাজারগুলো বাধ্য হচ্ছে ক্রেমলিনের জ্বালানি থেকে মুখ ফিরিয়ে নিতে। ফলে খরা নেমেছে মস্কোর দুটি বৃহত্তম তেল কোম্পানি রোসনেফট ও লুকয়েলের ওপর। এর ফলে একদিকে যেমন রাশিয়ার তেল রপ্তানি আয় মারাত্মকভাবে কমে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে, তেমনি অন্যদিকে বৈশ্বিক তেলের বাজারে দেখা দিয়েছে এক নতুন অস্থিরতা। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার ফলে মস্কোর এই দুটি বৃহত্তম তেল কোম্পানি থেকে সমুদ্রপথে রাশিয়ান তেল কেনা স্থগিত করেছে চীনের রাষ্ট্রীয় তেল কোম্পানিগুলো। বৃহস্পতিবার একাধিক বাণিজ্য সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে রয়টার্স। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার ঝুঁকি এড়ানোর জন্য চীনা রাষ্ট্রীয় মালিকানাধীন 4টি প্রধান তেল কোম্পানি পেট্রোচায়না, সিনোপেক, সিএনওওসি এবং জেনহুয়া অয়েল অন্তত স্বল্প মেয়াদের জন্য সমুদ্রপথে রাশিয়ান তেল কেনা স্থগিত করেছে। নিষেধাজ্ঞার ঝুঁকি এড়াতে তারা কোনো ধরনের নতুন জ্বালানি নিচ্ছে না। যদিও চীন সমুদ্রপথে দৈনিক প্রায় 1.4 মিলিয়ন ব্যারেল রাশিয়ান তেল আমদানি করে, এর বেশিরভাগই আসে ছোট স্বাধীন রিফাইনারি বা টিপট কোম্পানিগুলোর মাধ্যমে। তবে এই ছোট কোম্পানিগুলোরও ক্রয় বন্ধ করার সম্ভাবনা রয়েছে। বাণিজ্যিক সূত্রগুলো জানিয়েছে রোসনেফট এবং লুকয়েল তাদের বেশিরভাগ তেল চীনের কাছে সরাসরি নয়, বরং মধ্যস্থতাকারীর মাধ্যমে বিক্রি করে। রাশিয়ার প্রধান দুই ক্রেতা চীন এবং ভারত ওয়াশিংটনের নিষেধাজ্ঞা মেনে চলতে গিয়ে চীনের পাশাপাশি ভারতের রিফাইনারিগুলো রুশ তেল আমদানি কমানোর সিদ্ধান্ত নিয়েছে। রাশিয়ার তেল কেনা কমানোর ফলে চীন ও ভারত এখন দ্রুত মধ্যপ্রাচ্য, আফ্রিকা ও লাতিন আমেরিকা থেকে বিকল্প তেলের উৎসের সন্ধান করছে। বিশ্লেষকদের মতে মার্কিন নিষেধাজ্ঞার এই পদক্ষেপ মস্কো এবং তার প্রধান এশীয় ক্রেতাদের মধ্যে দীর্ঘদিনের জ্বালানি সম্পর্কের মোড় ঘুরিয়ে দিয়েছে। এ কারণে অন্যান্য অঞ্চলের তেলের দাম বাড়তে পারে, যা বৈশ্বিক তেলের বাজারকে আরও অস্থিতিশীল করে তুলবে। সুমনা মোস্তফা, কালবেলা।